সালেন কিসে বাধা দিয়েছিস কেন লিগা? তুই আরে কি কারণে এইভাবে মারতাছস? কি করছে? হ্যাঁ, আমার জীবনটা ধ্বংস করে লাইছে। হ্যাঁ তোর ধ্বংস করছে না, তোর বউ তোর ধ্বংস করছে। হ্যাঁ, যদি আমার বউরে না ফুসলাইতো, আমার বউ লোক যদি ফেম না করতো, তাহলে কি আমার বউয়ের লোক গেলে হইলে? মানলাম হ্যাঁ তোর বউ রে ফুসলাইছি, হ্যার জায়গা তো অন্য কেউ হইতে পারতো। হ্যাঁ আকার দোষ দিলে হইতো না, তোর বউরও দোষ আছে। তোর বউ যদি সম্মতি না দিত, হ্যাঁ যদি হাজার ফুসলাইতো, তোর বউর দ্বারের কাছে যাইতে পারতো না। দেখ বন্ধু, একটা মেয়ে যদি চায়, খুব সহজে 10টা পুরুষের কাছে যাইতে পারে। কিন্তু একটা পুরুষ চাইলেও, একটা মেয়ে যদি না চায়, হাজার চেষ্টা করলেও ওই মেয়ের দ্বারের কাছেও কেউ যাইতে পারে না। বন্ধু, আমি আর কি করতাম? এরে বালারা ওটা লেগা ওই প্রবাসের মাটিতে দিন রাত 24 ঘন্টা কষ্ট করছি। মাস শেষে যা বেতন পাইছি সব এর অ্যাকাউন্টে বাড়াইছি। আমি বিদেশ থেকে যত জায়গা জমি কিনছি সব আমি এর নামে করছি। এ আমার কাছে জন যেটা চাইছে আমি তাই দিছি। এত কিছু করার পরেও এ আমার বিশ্বাসটারে ভাঙ্গিয়া আমার সব কিছু লইয়া হেলকে বাইকে বসছে। এমন আর কান্দাগাড়ি করে লাভ কি? দোষ তো তোরই। আর বিশ্বাসের কথা কস, তোর বাপ মাও তো তোরে বিশ্বাস করছি না। শুরুতে কষ্ট কইরা তোরে বড় করছি, রেন টেন কইরা তোরে বিদেশ পাঠাইছি। আর তুই কি না বাপ মার নামে কিছু না কইরা সব বউর নামে করছস। আরে বাপ মার নামে না কর, তুই তো নিজের নামে করতি। আমরা প্রত্যেকটা ছেলেরা হই, পরিশ্রম করি ঠিক হই, কিন্তু নিজের নামে কিছু করি না। আমাদের প্রত্যেকটা ছেলেরই উচিত নিজের নামে কিছু করা। তোর নৌকার তলায় যদি ফুটা থাকে, তো নৌকার মাঝিরে দোষ দিয়ে লাভ আছে? তেমন তোর ঘর যদি ঠিক না থাকে, আরেক বেড়ার দোষ দিয়ে লাভ কি? শোনো, তোমার একটা কথা কই, যেই মাইয়া আমার বন্ধুর এত কিছু ফাওয়ার পরেও আমার বন্ধুরে ফালাইয়া তোমারও নাইতে পারছে, ওই মাইয়া যে তোমার ফালাইয়া অন্য বেড়ার লগে যাইতে পারতো না, তার কি গ্যারান্টি? আমারই বুঝতে ভুল হইছে। আমি আরেক বেটারে দোষ দিয়ে লাভ কি? যে থাক, নুন ভাত খাইয়া হইলেও থাকবে। আর যে যাওয়ার হ্যাঁ 1000 বিল একসাথে দিলেও হয় যায় না।